সেজন্যই তো আপনাকে চুপ করতে হবে। চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না? এই বিচার নিয়ে কতটুকু ভাই এভাবে কথা বলা যাচ্ছে না। সাইলেন্স না হলে সবাই চুপ করলে বলবে সবাই চুপ করেন। আমি একদম বড় বড় শুরু থেকে আমি আইনের উপরে আমার আইনের উপর বিশ্বাস ছিল, শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আর এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই তো আমাকে সাপোর্টটা করেছেন একদম শুরু থেকে। আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখে। থ্যাংক ইউ। আমি আসলে এই ভালোবাসাটা যে সেজন্যই তো আপনাকে চুপ করতে হবে। চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না? এই বিচার নিয়ে কতটুকু ভাই এভাবে কথা বলা যাচ্ছে না। সাইলেন্স না হলে কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সামনে চলে যাবে আপনি তো বলতেছেন। আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাআল্লাহ। একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে এক ঘটনায় আবার আমার আপনার এই সম্পর্কে আসলে সবাই অবগত। আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম না, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না, ওই মামলা থেকে যখন অব্যাহতি পাবে। ওই বিচারটা যখন আসলে আমার হবে। একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাকে আপনাকে দমানোর জন্য এই মামলা কি মনে হচ্ছে আপনাকে? এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। ইমু প্রশ্ন করো, ইমু প্রশ্ন করো, ইমু প্লিজ। একদম জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই বলে গেছে এটা করার আশা ছিল কিনা মামলাটা। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ।